নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নিয়ে এসেছি মিষ্টির আইটেম, ব্রেড রসমালাই। আপনারা অনেকেই হয়তো করতে জানেন, কিন্তু আমি খুব কম ইনগ্রিডিয়েন্টসে আর খুব কম সময়ে কিভাবে করা যায় সেটুকুই বলবো। আমার মনে হয় তাতে আপনাদের উপকারই হবে, আর টেস্ট অসাধারণ। আমি অলওয়েজ চেষ্টা করি আপনাদের যে কি করে সময় বাঁচিয়ে, সবাই এখন ব্যস্ত, তাই সময় বাঁচিয়ে অথচ অসাধারণ খেতে হবে, আর ঘরোয়া জিনিস দিয়ে কি কি বানানো যায় সেগুলোই আপনাদের কাছে উপস্থাপনা করি, অ্যাটলিস্ট চেষ্টা করি। আজকে আমার ব্রেড রসমালাই করতে লাগছে অবশ্যই ব্রেড, আর লাগছে চিনি 50 গ্রাম। আমি 6 পিস ব্রেড নিয়েছি, চিনি নিয়েছি 50 গ্রাম, পেস্তা কুচো নিয়েছি। এটা যার যার মতো তিনি সেই হিসেবে দেবেন। খেতে ভালোবাসলে একটু বেশি দেবেন, আর জাস্ট ফ্লেভারের জন্য দিলে কম দেবেন। কাজু তাই 10-12টা করে সবগুলো নিয়েছি, নিয়ে কুচো করেছি। আর নিয়েছি জাফরান। আপনারা জাফরান ইচ্ছে করলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দিলে কালারটা সুন্দর আসে, ভালো লাগে। আর একটুখানি জাফরান আমি গরম দুধে ভিজিয়ে রেখেছি যাতে কালারটা আসে। আর লাগছে কিশমিশ, আর কিচ্ছু লাগছে না। মানে চিনি, পাউরুটি আর দুধ ছাড়া কিচ্ছু লাগবে না। আর দুধের কথাটা বলি, আমি 1 লিটার দুধ নিয়েছি, সেই দুধটাকে আমি হাফ লিটার করেছি। এবার ওই দুধটাকে আমি যখন এইসব করব তখন সেটাকে 1/4-এ আনবো, তবেই মালাই একদম পারফেক্ট হবে। ঠিক আছে? তাহলে 1 লিটার দুধকে প্রথমে হাফ লিটার করবেন। হাফ লিটার দুধ করার পর এইগুলো সব মেশাবেন। মেশাবার পর দেখবেন 1/4 কাপে এসছে, 1/4 দুধে এসছে, মানে 1 লিটারটা হলো হাফ লিটার। হাফ লিটারটা যখন 1/4-এ আসবে তখনই গ্যাসটা অফ করবেন। ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। এবার আমি শুরু করি। আমি দুধটা অলরেডি গ্যাসে চাপিয়ে রেখেছি যাতে হয় গরম। এবার এতে আমি দেব, এটা হাফ লিটার হয়ে গেছে, এতে আমি দেব 50 গ্রাম চিনি। 50 গ্রাম চিনি দিয়ে দিলাম। তার সাথে দেব কাজু, আর একটু গার্নিশের জন্য রেখে দিলাম পেস্তা। আপনারা পিনাটও দিতে পারেন, ড্রাই ফ্রুট যা আছে দিতে পারেন সাজাবার জন্য বা টেস্টের জন্য। আর দেব কিশমিশ। ঠিক আছে? এবার এটা হোক। এবার ব্রেডটার ব্যবস্থা। এখন আমি জাফরানটা দিইনি, জাফরান গোলা জলটা, এবার এই দুধটা এবার একটু বাদে দেব। ততক্ষণ এটা হাই ফ্লেমে হোক, আর বারবার আমরা নাড়াবো। এইবার আমরা ব্রেডটাকে কি করব, আপনার বাড়িতে যদি কুকিজ কাটার থাকে কুকিজ কাটার দিয়ে করবেন, যে কোনো শেপ আপনি করতে পারেন। অথবা আপনার বাড়িতে যদি গ্লাস থাকে, স্টিলের গ্লাস, তার উল্টো দিকে এরকম করে চাপ দেবেন, দিয়ে গোল গোল করেও করতে পারেন। সেটা আপনার নিজের ব্যাপার। আমি হার্ট শেপ নিয়েছি, হার্ট ভালোবাসার প্রতীক। আপনার সাথে আমার তো ভালোবাসারই সম্পর্ক, তাই দেখুন আমি হার্ট শেপ দিয়ে কিভাবে কাটছি। দেখুন হার্ট শেপ। দুধটা ফুটে উঠেছে আবার, ওই জন্যে কমিয়ে দিলাম ফ্লেমটা। এইভাবে সবগুলোই করে নেবেন, আর এগুলো রেখে দেবেন।
এইগুলো দিয়ে আপনি ব্রেড ক্যাম্প করতে পারেন। ওগুলোকে মিক্সিতে পেস্ট করলেই ব্রেড ক্যাম্প হয়ে যাবে। আমি 6টা করলাম। এবার ওটা হতে হতে বলে নিই, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আমাদের বাঙালি রান্নাঘরকে, আর অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করবেন, করে উৎসাহিত করবেন। আর আপনার চেনা জানা সবাইকে প্লিজ শেয়ার করবেন। আমার রেসিপি যদি নিয়মিত পেতে চান তাহলে পাশে ডান দিকে যে বেল বাটনটা আছে ওখানে ক্লিক করবে। আপনার ফোনে আমাদের বাঙালি রান্নাঘরের সমস্ত নোটিফিকেশন চলে যাবে, আপনি আপডেট থাকতে পারবেন। দেখলেন আমি সবগুলো করে রাখলাম 6 পিস। এইবার এটাও হয়ে এসছে ঘন। এবার আমি এই জাফরান, দুধের দেওয়া জাফরানটা এর মধ্যে দিয়ে দেব। জাফরান দেওয়ার পর দেখবেন সাইডে যেগুলো আছে প্রচুর গরম হয়ে গেছে। আমার মালাই ঘন হয়ে এসছে। এবার আমি কি করব, গ্যাসটাকে অফ করে দেব। একদম কত কম ইনগ্রিডিয়েন্টস দেখুন, আর কত সুন্দর একটা মিষ্টি। আপনার দোকানের মিষ্টিকেও হার মানায়। আবার ফুটে উঠেছে, দেখুন কালারটা কি সুন্দর এসছে, দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আমি বলছি পরবর্তী কাজগুলো করছি। এবার দেখুন আমার দুধটা ঠান্ডা হয়ে এসছে। ঠান্ডা হয়েছে, এবার এই পাউরুটির পিসগুলো এর মধ্যে চুবিয়ে দেব। এপিট ওপিট করে চুবিয়ে নেব। 1 মিনিট রাখবো, বেশি রাখার দরকার নেই, 1 মিনিটেই হয়ে যাবে। এবার এইভাবে তুলে দেব। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি 1 মিনিটের আগেই তুলে নিচ্ছি। ঈষৎ উষ্ণ গরম অবস্থায় এগুলো চুপিয়ে দেবেন, দিয়ে এরকম করে তুলে নেবেন। এবার মালাইটা ওপর থেকে দেখুন, মালাই আমার নেই, সব টেনে নিয়েছে। এরকম করে
দিয়ে দেবেন, দিয়ে একটু জাফরান, একটু পেস্তা, কাজু, দেখুন আমার মালাই ডিশ একদম রেডি, ব্রেড দিয়ে রসমালাই। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।